বৈরী আবহাওয়াও দমাতে পারেনি মতলব উত্তর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের। উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে বৃষ্টি মাথায় নিয়েই মানববন্ধন করেছে শিক্ষকরা। মতলব উত্তর প্রতিনিধি জাকির হোসেন বাদশার তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। রবিবার বিকেলে মতলব উত্তর উপজেলা পরিষদের প্রধান গেটে অবস্থান নিয়ে মানববন্ধন করে ৭ শতাধিক শিক্ষক। শিকারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম দীপু ও কলাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজুর রহমানের সঞ্চালনায় এ সময় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ফরাজিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল বাতেন প্রধান, ছেঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হুমায়ুন কবির, দক্ষিণ ব্যাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্যামল কুমার বারৈ, জীবগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রহমতুল্লাহ চৌধুরী, ৯২ নং গজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শাহ আলম, দক্ষিণ ব্যাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নূরে আলম, উদামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মামুনুর রশিদ, উত্তর ছোট হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জোহরা জান্নাত, কিনারচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিজানুর রহমান। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা সহকারী শিক্ষকদের ন্যায্য দাবি ১০ম গ্রেডের জন্য আন্দোলন করে আসছে, কিন্তু বিগত সরকার কোনো ভ্রুক্ষেপ না করে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেয়নি। নতুন সরকারের কাছে তাদের ন্যায্য দাবি অতি দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের অনুরোধ করেন বক্তারা। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকরা তাদের ন্যায্য পাওয়া ১০ম গ্রেড দাবি করে আসলেও কোনো অজানা কারণে সরকার দাবি মেনে নিতে কাল বিলম্ব করছে। ফলশ্রুতিতে অনেক শিক্ষক এই পেশায় এসে হতাশ হয়ে অন্য পেশায় চলে যাচ্ছেন, তাদের ধরে রাখা যাচ্ছে না। সহকারী শিক্ষকরা এখন জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে বেতন পান, অর্থাৎ তারা এখনও সরকারের ৩য় শ্রেণীর কর্মচারী। একজন শিক্ষক ৩য় শ্রেণীর কর্মচারী এই লজ্জা রাষ্ট্রের। বর্তমানে দেশে ৬৫,০০০ প্রাথমিক বিদ্যালয়ে ৩.৫ লাখেরও বেশি সহকারী শিক্ষক কাজ করছে, যাদের অধিকাংশেরই শিক্ষাগত যোগ্যতা অনার্স মাস্টার্স। বর্তমান নিয়োগ বিধিতেও শিক্ষাগত যোগ্যতা অনার্স মাস্টার্স চাওয়া হয়। তাহলে শিক্ষকরা কেন ৩য় শ্রেণীর কর্মচারী থাকবে? পেটে ক্ষুধা নিয়ে মানসম্মত শিক্ষাদান করা সম্ভব নয়। শিক্ষকরা মানসম্মত বেতন পেলে তারা জাতিকে আরও বেশি সার্ভিস দিতে পারবে। আর শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করতে এবং মেধাবী তরুণদের আকৃষ্ট করতে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড প্রদানের কোনো বিকল্প নেই। যার সংস্কারের কাজ চলছে, সেক্ষেত্রে আমি বলবো বাংলাদেশ প্রাথমিক শিক্ষাকেও ওই সংস্কারের আওতায় নিয়ে আমাদের একটি যৌক্তিক দাবি ১০ম গ্রেড বাস্তবায়ন করা হবে। সরকারি উপজেলা কৃষি আছেন, নার্স যারা আছেন, ওনাদের শিক্ষাগত যোগ্যতার সাথে আমাদের যোগ্যতা যদি মিলায়, আমরা শিক্ষাগত যোগ্যতায় ২য় বিভাগে আছি, কিন্তু ওনারা এসএসসি এইচএসসি পাস দিয়েও আমাদের যে ১০ম গ্রেড ওনারা নিয়ে আজকে অর্জন করছেন, আর আমরা সেই স্নাতক ডিগ্রি অর্জন করেও আমরা ১৩তম গ্রেডে সরকারি কর্মচারী হিসেবে আছি, ২য় শ্রেণী হিসেবে আর থাকতে চাই না। আমাদের যোগ্যতা অনুযায়ী ২য় বিভাগ, এর বিকল্প ১০ম গ্রেড ছাড়া আর কোন গ্রেড নাই। তাই হচ্ছে আশা করি ইনশাল্লাহ এই মানববন্ধনের সারা দেশের এই মানববন্ধনের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার ইনশাল্লাহ আমাদের এই বৈষম্য দূর করে আমাদেরকে ১০ম গ্রেড দিয়ে আমাদেরকে নিশ্চিত করবেন।